সারা দেশে অনেকেই খুব সিরিয়াস মুডে আছেন নিশ্চয়ই, যে যারা পত্রপত্রিকা রেগুলার পড়েন, এবং নিশ্চয়ই দুই পক্ষে ভাগ। যে এক পক্ষ হয়েছে মজা, যে একেবারে সাচ্চা শেখ হাসিনার নামে, হ্যাঁ, শেখ হাসিনার নামে কি ফেসিবাদের মুখাকৃতি একটা সাজায় এবার আমরা পহেলা বৈশাখ করব, বছরটা শুরু হবে বেদম ভাবে শেখ হাসিনার মুখাকৃতি দিয়ে পহেলা বৈশাখের আনন্দ। এখন এটা মঙ্গল শোভাযাত্রা না আনন্দ শোভাযাত্রা, যাই হোক, আমার আসলে এই বিষয়টায় অত একটা আগ্রহ নেই। আমি কোন জায়গাটায় যাব সেটা আমি আপনাদেরকে বলছি। দেখেন, সকল ধর্মের, আর নাস্তিকও যদি বলি তাদেরও আনন্দ উৎসব উচ্ছ্বাস, একমাত্র আমি হ্যালোইন নাইট পেয়েছিলাম আমেরিকাতে একবার, মন্টানাতে। ওই হ্যালোইন নাইটে আমি দেখেছি, মানে রাতটাই তো ভূতের রাত, তো ওইখানকার টিনেজার ছেলে পেলে ভূতের সাজসজ্জা, যত বিদঘুটে সাজসজ্জা আছে এগুলা পরে ওদের স্টাইলে ওরা খুব মাস্তি টাস্তি করে, পার্টি করে। এই হ্যালোইন এইটাই হচ্ছে তাদের বিষয়। এছাড়া আপনি আমাদের কাছাকাছি ধর্ম যদি বলেন, ধরেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো অন্যান্য ধর্মাবলম্বী বাংলাদেশে আছে, টুকটাক আছে, তাদের যাদের কথাই আপনি বলেন, তারা কেউ কোনোদিন ঈদে, পূজা পার্বণে একটা কিম্ভূত কিমাকার একটা পেতনির রূপ সামনে রেখা এটারে বুঝাই দিলেন, এটারে বলে দিলেন, লেখা দিলেন যে এইটা হচ্ছে শেখ হাসিনা। মানে আপনি একটা কালাপাতিল তুইলা ওই কালাপাতিলের পেছনে লিখলেন আপনি শেখ হাসিনা, আপনার মনের খোরাক, মনের শান্তি, প্রচন্ড ঘৃণা আপনার আছে। আমি ধরিয়ে নিলাম এই শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী, ফেসিবাদের জনক, স্বৈরাচার, যতগুলো বিশেষণ দেওয়া হচ্ছে সবগুলোই ঠিক। আপনি যখন ঈদের আনন্দ করেন, ঈদের দিন ঘরের মধ্যে বা ঘরের বাইরে বা ঈদ শোভাযাত্রায়, হ্যাঁ, এবার টাঙাইছে একটা বিদঘুটে আরেকটা জিনিস, কিন্তু এরকম মানে পেতনি টাইপ, ভূত টাইপ, জিন টাইপ এরকম কিছু না তো, তাই না? তো ঈদের দিন আপনি যদি ঘরের মধ্যে হোক, ড্রয়িং রুমে হোক, এরকম বিদঘুটে একটা চেহারা কিছু বানায়, দাঁতটা বের হয়ে আছে, আপনি সাজায় রেখে আনন্দ করেন, হবে মনের মধ্যে আনন্দ আসবে। আচ্ছা, বড়দিনে কারো ঘরে যদি আপনি এটা নিয়ে যান, এই টাইপের কিছু একটা উপহার হিসেবে, বড়দিনে যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারাও তো দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি আছে, আওয়ামী লীগ বিএনপি হিসেবে তুই বা সে আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ আছে, সেখানেও যদি আপনি এটা নিয়ে যান, হ্যাঁ, এই যে শেখ হাসিনার যে মুখাকৃতি বানানো হয়েছে, সে কি এটা দেখে আনন্দ করবে? একইভাবে অন্য ধর্মে আমি পদে পদে গেলাম না। এই যে এর আগে মঙ্গল শোভাযাত্রা হয়েছে, হ্যাঁ, এই মঙ্গল শোভাযাত্রায় তো ইয়াহিয়া খানেরও তো কত বিদঘুটে চেহারা আছে। শিল্পী কায়ুম চৌধুরী, উনি এঁকে গেছেন না, ভয়ঙ্কর অমানুষের মতন একটা চেহারা। এইটা নিয়ে মিছিল করে, শোভাযাত্রা করে কোনো আনন্দ উল্লাস কেউ কোনোদিন করেছে? ওইখানে যায়, আচ্ছা আপনি নাম যেটাই দেন, মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা আপনার অ্যালার্জি আছে, এটা এবার আনন্দ শোভাযাত্রা দিয়েছেন, ওইখানে তো বেশিরভাগই ইয়াং ছেলে পেলে, তারপরে সব বয়সী মানুষও ওইখানে সেজে গুজে লাল রঙের শাড়ি পরে, সাদা লাল সাদায় শাড়ি পরে, এবং বর্ণাঢ্য মুখের মধ্যে রং চং লাগায়, ঠোঁট পালিশ, নোট পালিশ সব লাগায় ওখানে মানুষজন যায়। তো এই যে সুন্দর মানুষগুলো যায়, তাদের সামনে আপনি যদি এরকম একটা পেতনি ঠেলে দেন, ঠেলে দিয়ে এটার নাম আপনি যেটাই দিলেন যে এটা অমুকের, ঠিক আছে, তাহলে জিনিসটা আনন্দের খোরাকি ওখানে কি থাকে, কতটুকু থাকে? আমি কয়েকদিন আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম না, ওই যে বালি দিয়ে কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা অবয়ব তৈরি করেছিল, পরে বলছে এটা শেখ মুজিবুর রহমান, কিন্তু হয়েছিল জিনিসটা বিদঘুটে। মানে আদতে যে এটা বানাইতে গিয়ে অসম্মান করা হচ্ছে এটা তারা বুঝে নেই। শেখ হাসিনার ঘৃণার জন্য এটা বানাইতে গিয়া আপনারা একটা আনন্দের মধ্যেও রাজনীতি টেনে আনছেন। এবার আসেন পরবর্তী অংশে। এইবার যদি ধরে নেই যেটা বলা হচ্ছে কি ফেসিবাদের দোসরাকে এটা পুরাই দিচ্ছে, হ্যাঁ, এই সময় এসে এই কাণ্ড যে করছে, এটা তো একটা ব্যাপক দুঃসাহসী কাণ্ডকলাপ, এবং ওখানে পুলিশ ভাইরা পরে আগুন নিভানোর জন্য ছিল। আমি তো সবসময় বলি যে কি দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো আগুন টাগুন লাগায় ওই লোক, দেখলাম এটা আবার রসায় কষায় প্রথম আলো একটা রিপোর্ট করেছে, সেই প্রথম আলো রিপোর্টটা অনেকটা এরকম যে কি কালো টি শার্ট পরা একজন মোটিভ দুটিকে আগুন দেন, পালিয়ে যান 2 মিনিটের অপারেশন। সেটা চারুকলার শিক্ষকরাও সিসিটিভি ফুটেজ দেখে বর্ণনা দিতেছে যে এইভাবে ঢুকেছে, 2 মিনিটের ব্যবধানে কি 4:44 ভেতরে ঢুকে 4:46 পালিয়ে যায়, যে গেট দিয়ে গেছে সেই গেট দিয়ে। তো সাংবাদিকরা দুষ্ট সাংবাদিক এগুলো যে করছে পুলিশ কি ছিল, টিচার কয় আমরা ওইটা তো দেখি নাই, পুলিশ পরে দেখছে আগুন নিভাইতেছে। আচ্ছা, পুরাইছে দুইটা এই মুখাবৃত্তি, এই যে চারুকলায় আনন্দ শোভাযাত্রা হোক আর যেটাই হোক, সেইখানে তারা দুইটা এই
কৃতি বা যাই বলি, শেখ হাসিনার মুখাকৃতি এইটা তারা পুরায় দিছে, আর শান্তির পায়রাটাও পুরায় দিছে। হ্যাঁ, তো আমাদের কথা হচ্ছে যে এই পুরানো না পুরানো বা পুরায়া, এটার এই যে ফেসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা, এই দুইটারে পুরায়া কোন শান্তি পাওয়া গেছে? আলটিমেটলি এইটার মেসেজটা কি, এটার মেসেজ কোন জায়গায়? তো আমার তো মনে হয় যে এই মুখাকৃতি দিয়ে এরকম একটা শোভাযাত্রা হইলে পরে না দেখা যেত, এটা হইলে এটা রিপারকেশন কি হয় এবং এই জিনিসটা নিলে পরে এখানে কি ধরনের আনন্দ উচ্ছ্বাস হয়, বৈশাখের কি আবয়ব হয়। এখন হয়তো ব্যাখ্যা দিবে যে বাঙালি জাতির সাংঘাতিক ঘৃণা এই মহিলার দিকে, সেই জন্যে এটাকে উপস্থাপন করা হয়েছে, মানুষ সাংঘাতিক ঘৃণা ওখানে এটা থুতু দিচ্ছে বা এই করছে সেই করছে, শেষমেশ এরা আবার পুরনো হইতো কিনা আমি জানি না। তাহলে আমি যারা পুরাইছে তাদের পক্ষপাতীও না, আর যারা বানাইছে তাদেরও পক্ষপাতী না, তাদের বিপক্ষের মানুষ। বানায় তো একটা অকাণ্ড করছে, আর পুরায়া আসলে মৌলিক জায়গাটা এরা বিজয় অর্জন করতে পারেনি। এটা পুরায় দিয়ে আরো দেখাইছে যে এইসব জিনিস যে আদর্শিক জায়গা থেকে ফাইট করতে হয়, সেই আদর্শিক জায়গা থেকে ফাইটটা হয়নি। মানে এই শক্তি হ্যাডম দেখায় যদি করার থাকে তাহলে নামেন না, দেখি এই কাকে চ্যালেঞ্জ করতে চান এই সময়, সরকারকে, জামাত ইসলামীকে, বিএনপিকে? তো সেইটা তো এখন পরিবেশ পরিস্থিতি নাই। তাহলে এর কোনোটাই দরকার ছিল যদি হইতো, তাহলে সরকার আদর্শিকভাবে তার দিক থেকে মনে করছে, বা সরকার বলবো না, চারুকলা ইনস্টিটিউট এখন যদি বলিও, যারা একেবারে বাংলাদেশের প্রগতিশীলতার প্রাণ কেন্দ্র ছিল, তারা এরকম একটা জিনিস বানাইছে, এটা বাঙালি জাতি দেখতো, দেখার সুযোগ দেওয়া দরকার ছিল আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।